এমন একটি রেসিপি, এই রেসিপিটা কিন্তু আমাদের সব সময় লাগে। আমরা কিন্তু একবার তৈরি করে এটা সংগ্রহণ করে রেখে দিতে পারি 1 বছরের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে আগে থেকে পেঁয়াজগুলো ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম। ছেঁকে তারপরে আমি কুচি করে কেটে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে। তারপরে আমি এটা এমনভাবে ভেজে নেব যাতে পুড়ে না যায়। অনেক সময় দেখবেন পুড়ে গেলে কিন্তু তিতে লাগবে, তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর অনেক সময় দেখবেন চুলার আঁচটা একেবারে বেশি কমিয়ে দিলে দেখবেন যে পেঁয়াজের ভিতরে তেল বেশি পরিমাণ গিয়ে, তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে 80% করে এটাকে ভাজতে হবে। যখন এরকম লাল হয়ে আসবে, দেখবেন অনেক সময় লাল লাল হয়ে আসছে, মনে হচ্ছে যে এটা ভাজা হয়নি, কিন্তু এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ওই পর্যায়ে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে, কারণ অনেক সময় বেশি ভাজতে গেলে একেবারে পুড়ে যাবে, তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এখন চালনে এরকম একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো। যখন তেলের মধ্যে থাকবে তখন এরকম সাদা হয়ে থাকবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর একটি কালার আসবে আর অনেকটা ক্রিস্পি হবে। এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে রাখলে তেলটা ঝরে যাবে। এরকম পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমাদের প্রতিদিন লেগে থাকে। চটপটি, তারপরে হালিম, তারপরে পোলাও, সব কিছুর মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিতে হয়, কাবাব। তাই আমরা কিন্তু এখন পেঁয়াজের দাম যেহেতু কম আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে পেঁয়াজ বেরেস্তা এভাবে তৈরি করে সংগ্রহণ করে রেখে দিতে পারি। এটা কিন্তু বয়মে, কাচের বয়মে অথবা প্লাস্টিকের বয়মে, শুকনো একটি বয়মে ভরে রেখে দিলে প্রায় 6 মাস 1 বছরের মতো রেখে দিতে পারবেন। কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না।